হ্যালো ট্রাভেল লাভার্স, স্বাগতম আমাদের আজকের ভ্রমণ গল্পে। আজকের ভিডিওতে জানতে পারবেন মাত্র 2000 টাকায় কিভাবে বান্দরবনের নীলগিরি, নীলাচল, ডাবল হ্যান্ড, টাইটানিক ভিউ পয়েন্ট সহ চিম্বুক পাহাড় ট্যুর প্ল্যান করতে পারেন। সবগুলো স্পট একসাথে ঘুরে দেখার পরিকল্পনাকেই অনেকে বান্দরবন সিটি ট্যুর বলে থাকে। ভিডিও শেষে শেয়ার করব খুচরা খরচ সহ মূল খরচের টিপস, যা আপনাকে স্বল্প খরচে বান্দরবন সিটি ট্যুর প্ল্যান করতে সাহায্য করবে। আমাদের আজকের ভ্রমণ যাত্রা শুরু হয় ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। আমাদের এই ট্যুরের প্রথম যাত্রা বিরতি দেয় কুমিল্লা খন্দকার ফুড গ্যালারিতে। 20 মিনিটের বিরতি শেষে বাস আবার রওনা হয় বান্দরবনের উদ্দেশ্যে। ভোর 5টায় চট্টগ্রামের বাগিচাহাট খান জামে মসজিদে দ্বিতীয়বারের মতো বিরতি নিয়ে আমরা ফজরের নামাজ আদায় করি। শীতের সকালে ঘন কুয়াশার রাস্তা পার হয়ে আমাদের গন্তব্য বান্দরবন বাস টার্মিনাল। টার্মিনালে পৌঁছে নীল দিগন্ত হোটেলে ফ্রেশ হয়ে আমরা ডিম খিচুড়ি দিয়ে সকালে নাস্তা করি। আগে থেকেই ভাড়া করা চাঁদের গাড়িতে সকাল 8টায় আমাদের যাত্রা শুরু হয় নীলগিরির উদ্দেশ্যে। তবে কম মানুষ হলে সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ করতে পারেন। পাহাড়ি রাস্তার আসল সৌন্দর্য দেখতে হলে অবশ্যই চাঁদের গাড়িতে করে ভ্রমণ করতে হবে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর চাঁদের গাড়ির ছাদে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে উপভোগ করার মুহূর্তগুলো ছিল দুর্দান্ত। নীলগিরিতে পৌঁছাতে হয় আর্মি চেকপোস্টে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে। বলে রাখা ভালো, বান্দরবনের বিভিন্ন স্থানে আর্মি চেকপোস্ট আছে, যেখানে সবাইকে আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হয়। তাই আমার পরামর্শ থাকবে সাথে করে 2-3টে ফটোকপি নিয়ে যাবেন। নীলগিরিতে নামার পর পাহাড়িদের বিভিন্ন ফলের দোকান দেখতে পাবেন। ট্যুরে এসে প্রয়োজনের বেশি খাওয়া দাওয়া না করাই ভালো, কারণ পাহাড়ি এলাকায় চাঁদের গাড়িতে করে ভ্রমণ করার সময় ভালো ওয়াশরুম খুঁজে পাওয়া ভাগ্যের বিষয়। এখন আমরা পৌঁছে গেছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট নীলগিরি। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই রিসোর্টটি বান্দরবন সেনানিবাসের তত্ত্বাবধানে পরিচালিত, যেখানে প্রবেশের জন্য 100 টাকার টিকিট কাটতে হয়। চারিদিকে মেঘের সমুদ্র আর সবুজ পাহাড়ের মেলবন্ধন এই জায়গাকে করেছে অনন্য। এখানে প্রতিটি দিক থেকে মেঘ আর পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। রিসোর্টের হেলিপ্যাড এলাকাটিও বিশেষ আকর্ষণীয়, যেখানে দাঁড়িয়ে চারদিকে মেঘের ঢেউ আর পাহাড়ের অপূর্ব দৃশ্য চোখে পড়ে। আমরা নীলগিরিতে প্রায় 40 থেকে 50 মিনিট সময় কাটাই এবং পুরো রিসোর্টটি ঘুরে দেখার চেষ্টা করি। এরপর আমরা নীলগিরি থেকে বিদায় নিয়ে রওনা হই আরেকটি আকর্ষণীয় স্থান ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট ছিল বান্দরবন সিটি ট্যুরের অন্যতম আকর্ষণীয় অংশ। যদিও আমাদের এখানে সময় ছিল মাত্র 20 থেকে 25 মিনিট, তবুও এই স্বল্প সময়ের মধ্যে জায়গাটির সৌন্দর্য মন কেড়ে নিয়েছে। মেঘগুলোকে হাত বাড়ালেই ছোঁয়া যাবে এমন অনুভূতি হচ্ছিল। জায়গাটি ছোট আর দর্শনার্থী ছিল অনেক বেশি,
তাই ছবি তোলার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হয়। অবশেষে 30-40 সেকেন্ডের জন্য ছবি তোলার সুযোগ পাই। তবে সীমিত সময়ের মধ্যেও এখানকার তোলা ছবিগুলো আমার মতে পুরো ট্যুরের সবচেয়ে সুন্দর ছবি হয়েছে। জায়গাটির অসাধারণ ভিউ আমাদের মুগ্ধ করেছে, যা কোনো কথায় বোঝানো সম্ভব নয়। এরপর আমরা রওনা হই টাইটানিক ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। টাইটানিক ভিউ পয়েন্ট অনেকটা ডাবল হ্যান্ড এবং নীলগিরির মতোই। সেই সাথে জুম্মার নামাজের সময় হয়ে যাচ্ছিল, তাই আমরা সিদ্ধান্ত নেই চিম্বুক পাহাড়ে কিছুক্ষণ সময় দিয়ে বান্দরবন বাস টার্মিনালে গিয়ে জুম্মার নামাজ আদায় করে দুপুরে লাঞ্চ করে রওনা হব নীলাচলের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল বান্দরবনের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট চিম্বুক পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উঁচু এই পাহাড়ে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। আমরা এখানে প্রায় 20 থেকে 30 মিনিট সময় কাটাই। চিম্বুক পাহাড়ের বিভিন্ন দিক থেকে পাহাড়ি প্রকৃতির দৃশ্য উপভোগ করার পাশাপাশি নবচত্বর নামের একটি জায়গায় যাই, যা ছিল বিশেষ আকর্ষণীয়। এখান থেকে মেঘ আর আকাশের মিলন দেখে মনে হচ্ছিল যেন মেঘগুলো হাতের নাগালে। মেঘের ভাসমান সৌন্দর্য এবং পাহাড়ের অসীম সবুজ দৃশ্য আমাদের পুরো যাত্রাকে স্মরণীয় করে তুলেছে। চিম্বুক পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে আমরা রওনা হই বান্দরবন বাস টার্মিনালের উদ্দেশ্যে। টার্মিনালে পৌঁছে জুম্মার নামাজ আদায় করি এবং দুপুরের লাঞ্চ সেরে নিই। লাঞ্চের সময়ও সকালের মতো প্রচুর ভিড় ছিল। মেনুতে ছিল ভাজি, মুরগির মাংস, পাতলা ডাল এবং আনলিমিটেড ভাত। লাঞ্চ শেষে আমাদের পরবর্তী গন্তব্য নীলাচলের উদ্দেশ্যে যাত্রা শুরু করি, যেখানে নতুন আরেকটি রোমাঞ্চকর অভিজ্ঞতা অপেক্ষা করছিল। আমাদের বান্দরবন সিটি ট্যুরের শেষ গন্তব্য ছিল নীলাচল, যেখানে আমরা বিকাল 4টায় পৌঁছাই। প্রবেশের জন্য টিকিট মূল্য ছিল মাত্র 20 টাকা। নীলাচলের পুরো জায়গাটি ঘুরে আমরা এখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। চারদিকের পাহাড়, সবুজ বন আর নীল আকাশের মেলবন্ধন যেন মন ছুঁয়ে যায়। নীলাচলের প্রতিটি কোণ থেকে ভিন্ন ভিন্ন ভিউ দেখা যায়, যা জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বিশেষ করে সূর্য ডোবার মুহূর্তটি ছিল আমাদের ট্যুরের অন্যতম সেরা অভিজ্ঞতা। সূর্যের সোনালি আলো যখন পাহাড়ের গায়ে পড়ে, সেই দৃশ্য যেন এক মুহূর্তের জন্য সময়কে থামিয়ে দেয়। দিন শেষে আমরা এখানেই কিছু সময় কাটাই। নীলাচল আমাদের পুরো যাত্রার একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে, যা দিন শেষে এক অপূর্ব প্রশান্তি এনে দিয়েছে। ভিডিও শেষে আমি রিল্যাক্স ট্রাভেল গ্রুপ আরটিজির কথা বলতে চাই, যারা 2000 টাকার প্যাকেজে ঢাকা বান্দরবন আসা যাওয়া, চাঁদের গাড়ি এবং সব স্পটের এন্ট্রি ফি সহ ট্যুরের দিন সকাল দুপুরের খাবারের ব্যবস্থা করেছে। তাদের সার্ভিস অত্যন্ত ভালো। আজকের ভ্রমণ গল্প এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণ গল্পে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভ্রমণ করুন। আল্লাহ হাফেজ। It's like a dream.